ভারতের স্বাধীনতা 1700 শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুটির প্রতিষ্ঠা করেছিলেন। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে। আমি আছি রাজু, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আঠারোশো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তির জেরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাস হয় এবং উক্ত আইনে বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতের আধুনিক শিক্ষায় শিক্ষিত এক নাগরিক সমাজের উদ্ভব ঘটে। ওই সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনাটি হল 1850 সালে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার সাধনে প্রবৃত্ত হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার ছিল এর মধ্যে অন্যতম, কিন্তু সেই সঙ্গে রাওলাট আইনের মতো দমনমূলক আইনও পাস হয় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা স্বায়ত্তশাসনের দাবি তোলেন। ওই পর্বে গণ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়। উনিশশো 30-এর দশকে ব্রিটিশ সরকার ভারতে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবটিকে আইনত বিধিবদ্ধ করে। ওই আইনে যে নির্বাচন ব্যবস্থা করা হয়েছিল সেই নির্বাচনগুলিতে জয়লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেস। (১৯৯৫ থেকে ১৯৯৭) পরবর্তী দশকটি ছিল রাজনৈতিক অস্থিরতার দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের অংশগ্রহণ, শেষবারের জন্য অসহযোগের পথে কংগ্রেসের আন্দোলন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম জাতীয়তাবাদের উত্থানের মতো ঘটনাগুলি ওই দশকেই হয়।
ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায়। 1947 সালে স্বাধীনতা অর্জনের সঙ্গে কিন্তু স্বাধীনতা লাভের আনন্দ বিঘ্নিত হয়েছিল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে উপমহাদেশ বিভাজিত হওয়ার ঘটনায়। আন্দোলনের ইতিহাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের পর্যন্ত ভিডিওটা এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।